বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। কিন্তু আমরা শেখাবো রান্না। আমাদের আজকের কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু বাই বেস্ট ইলেকট্রনিক্স। প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল তিনটি রেসিপি। আর প্রথম রেসিপিটি আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি চলে যাচ্ছি আমার কিচেনে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে হাঁড়ি কাবাব, তাও মাইক্রোওয়েভ ওভেনে। তো আমি বলে দিচ্ছি এতে কি কি লাগছে। গরুর মাংস, মানে একদম বোনলেস এবং যেগুলো চর্বি ছাড়া মাংস, যেটা একদম সলিড মাংসগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে একটু থেতো করে নিয়েছি। তো আর এখানে আমার বাকি উপকরণগুলোর মধ্যে আছে তেজপাতা, জায়ফল, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, সামান্য একটু জর্দার রং, রসুন বাটা, এখানে আস্ত গরম মশলাও আছে, পেঁয়াজ, টক দই, জয়ত্রী, পেঁয়াজ কুচি, রসুন বাটা। আর দর্শক, আমার এটা হচ্ছে যে হাঁড়ি কাবাব স্পেশাল মশলা। এটা আমি কিভাবে করেছি আমি বলে দিচ্ছি। আমি যে এখানে জায়ফল, জয়ত্রী, গরম মশলা, তেজপাতা আছে এবং পেঁয়াজ, এগুলোকে ভেজে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি পরে দিব। তো আমি আমার রান্না শুরু করছি। তো এই গরু মাংসগুলোকে যেহেতু আমি পাতলা স্লাইস করে নিয়েছি এবং একদম মাংস যত পাতলা হবে মাংস তত তাড়াতাড়ি সেদ্ধ হবে দর্শক। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা টেস্ট তো বাড়াবেই, সাথে এইটা মাংসটাকে তাড়াতাড়ি সেদ্ধ করবে, এটা টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। এবং আমি এতে দিচ্ছি আদা বাটা। যেহেতু গরু মাংসের কাবাব, আদা বাটাটা একটু বেশি দিব, 1 টেবিল চামচের মতো। এখানে আছে রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, তো আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি। এটা হচ্ছে ধনে গুঁড়া, সাথে দিব সরিষার তেল। যেহেতু কাবাব, সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। সাথে একটু সয়াবিন তেলও আমি মিক্স করব। এবার আমি এতে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া এখানে মাপা আছে 1/4 চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু মেখে নিব। তারপরে আমি লবণ তো যাবে বরাবরের মতোই, স্বাদ মতো, যেহেতু টক দই দিয়েছি লবণটা একটু দিচ্ছি, আর একটু চিনি, খুবই অল্প। তো আমি এখানে আমার সব বাটা মশলা, গুঁড়ো মশলা আর হচ্ছে টক দই দিয়ে মাংসটাকে আমি এখন মাইক্রো হাই পাওয়ারে লিড সহ ওভেন প্রুফ বাটিতে এই মাংসটাকে রান্না করব। এখানে আমি সব মশলা দিয়েছি, বাটা মশলাগুলো দিয়ে লিড সহ আমি এখন মাইক্রো হাই পাওয়ারে 8 মিনিট এটাকে রান্না করব। আমার হাঁড়ি কাবাবের কিন্তু প্রথম 8 মিনিট শেষ দর্শক। এটা বেশ গরম। তো মাংসটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু এখানে টক দই আছে, তারপর এটা মাংসটা পাতলা করে কাটা ছিল। তো এইবার আমার যে এখানে যে বাটা মশলা, দর্শক আমি আবারও বলছি, এখানে জায়ফল, জয়ত্রী, গরম মশলা, পেঁয়াজ, তেজপাতা ভেজে আমি বেটে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। এইটা দিলে মানে হাঁড়ি কাবাবের যে আসল টেস্ট এই মশলাটাতে আসবে। তো আমার এইটা তো হয়ে গেছে মোটামুটি। তো সাথে আর একটু চিনি আর একটু লবণ দিয়ে আমি এইটা আবার একটু ওভেনে দিব। দর্শক, আমার হাঁড়ি কাবাবে যে আমার বাটা মশলাটা ছিল, মানে ভাজা বাটা মশলাটা ছিল, সেইটা দিয়ে আমি আরও 8 মিনিটের জন্য মাইক্রো হাই পাওয়ারে দিয়ে দিচ্ছি। একদম রেডি হাঁড়ি কাবাব। আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম যে
একটু সামান্য গ্রেভি থাকবে কিন্তু একদমই ভুনা ভুনা হবে। আমি এটা এখন সার্ভ করে দিচ্ছি দর্শক। আমি এখন জাস্ট ডেকোরেশনের কিছু নাই, যেটা আছে সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। তো দর্শক, তৈরি হয়ে গেল হাঁড়ি কাবাব। তাহলে রেসিপিটি আরও একবার মিলিয়ে নিন, কিন্তু কোথাও যাবেন না, আরও দুটো ঈদ স্পেশাল রেসিপি আছে আমার সাথে। হাঁড়ি কাবাব তৈরি করতে আপনাকে যা যা করতে হবে: একটি পাত্রে কিছু গরুর মাংসের টুকরো নিন এবং তাতে দিন টক দই, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া, সরিষার তেল, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ারে 8 মিনিটের জন্য রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন এবং তাতে দিন গরম মশলার মিক্স, সামান্য চিনি ও লবণ। শেষবারের মতো ওভেনে দিয়ে দিন 8 মিনিটের জন্য। হয়ে গেল সুস্বাদু হাঁড়ি কাবাব। Welcome back once again to our Qurbani special episode Koni on Microcook brought to you by Best Electronics. আমার সাথে এখন যিনি আছেন তিনি হচ্ছেন তাপসী মরিয়ম। তো তোমার মজার একটা রেসিপি তো আমরা দেখবো, তার আগে চলো কিচেনে চলে যাই। চলো। ওকে। তো তুমি আজকে আমার দর্শকদের জন্য এই ঈদ স্পেশাল আয়োজনে কি নিয়ে এসেছো? আমি ঈদ স্পেশাল আয়োজনে একটু আলাদাভাবে কিছু করার চেষ্টা করব আর কি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মাটন কোলাপুরি। মাটন কোলাপুরি, হ্যাঁ, এটা একটু ট্র্যাডিশনাল থেকে একটু আলাদা হবে। আচ্ছা, এটার জন্য আমার যেগুলো লাগবে, আচ্ছা, আমি মাংস এখানে মাটন নিয়েছি হাফ কেজি। ওকে। আমি প্রথমে যেটা করেছি, মাটনটা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা। তারপর এটাতে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা এবং লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আপু আর কি কি লাগছে? তো আর লাগছে তেল লাগছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া লাগছে, লবণ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ লাগছে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আমি নিয়েছি নারিকেল বাটা, পোস্ত দানা বাটা এবং তিল বাটা। ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করছি। প্রথমে আমি যেটা করব, তেল দিচ্ছি 3 টেবিল চামচ। যেহেতু মাংস, আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। হ্যাঁ, একটু ভেজে নেব। সাথে করে আমি বড় পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এবং স্লাইস করে। আচ্ছা, মাংসে কিন্তু আমরা একটু বড় বড় পেঁয়াজ করি। হ্যাঁ, এটা একটু 2টা বড় পেঁয়াজ নিয়েছি আমি। এটা একটু মেখে নিয়ে সতে করে নেব। আচ্ছা, এটা হাই পাওয়ারে 1 মিনিট রাখবো। 1 মিনিট রাখবো। 1 মিনিট রাখবো। ওকে। তো কোলাপুরি মাটনের প্রথম স্টেজ, এই পেঁয়াজটাকে আমি মাইক্রো হাই পাওয়ারে 1 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তুমি যেটা বলেছো যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখো ধোয়া বের হয়ে গেছে 1 মিনিটেই। হ্যাঁ, এটা সতে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আদা বাটা, এটা রসুন বাটা আর কি। আচ্ছা, 1 চা চামচ। যেহেতু হাফ কেজি মাংস, আমি 1 চা চামচ করে দিচ্ছি। এটা আদা বাটা দিই। আচ্ছা, আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এরপরে এটা ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো এটা স্বাদ মতো, তারপরও আমি 2 চামচ দিচ্ছি। ঝাল খেতে চাইলে আরেকটু দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। একটু টমেটো কুচি দিয়ে দিই 2 টেবিল চামচের মতন। আচ্ছা, এটা আমার নারিকেল বাটা। আচ্ছা, তুমি চাইলে নারিকেল গ্রেট করেও নিতে পারো। আমি হাফ কাপের মতো নারিকেল এখানে নিয়েছি। আচ্ছা, এটা তিল বাটা। তিল বাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আর পোস্ত দানা বাটা, এটা 1 টেবিল চামচ। লবণটা একটু পরে দিব। আচ্ছা, হ্যাঁ, একটু পানি লাগবে না? আর না, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালোভাবে মেখে নিই।
সমস্ত বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে তুমি একদম আমি একদম মেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এটা আমি এখন হাই পাওয়ারে রাখবো 2 থেকে 3 মিনিট। ওকে। তো দর্শক, এই মশলাগুলো এখন আমি মাইক্রো হাই পাওয়ারে আরো 2 থেকে 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তোমার মশলা থেকে ঈদ গন্ধ বের হচ্ছে, তাই না? আচ্ছা, এখন একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে মাটনটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে পেঁপে বাটা দেওয়াতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু তুমি অনেকক্ষণ আগে আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। ম্যারিনেট করা মাটনটা ভালো করে মেখে নিয়ে আমি এটা এখন 5 মিনিট হাই পাওয়ারে রেখে দিব। আচ্ছা, মানে আমরা যেমন চুলাতে এটা ভালো করে কষাই নি, ঠিক সেভাবেই আমরা এটা মাইক্রোওভেনে কষাতে পারবো। এটা 5 মিনিট রেখে দিব মাইক্রোওভেনে, হাই পাওয়ারে 5 মিনিট। ওকে। তো দর্শক, এই মাটনটাকে আমরা জাস্ট কষানোর জন্য 5 মিনিট মাইক্রো হাই পাওয়ারে দিয়ে দিচ্ছি। মানে এটা কিন্তু বেশ গরম, আমাকে গ্লাভস দিয়েই ধরতে হবে। তোমার মাটনটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল গন্ধ বের হচ্ছে, তাই না? হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। আর একটু কাজ বাকি। আচ্ছা, সেটা হলো আমরা তো জানি যে রান্নার শুরুতে আমরা লবণ দিই না, তাই না? তো এখন আমি যেহেতু আমার রান্নাটা অনেকখানি হয়ে গেছে, আমার এই পর্যায়ে আমি একটু লবণ দিব। আচ্ছা, লবণটা বরাবরের মতোই তুমি স্বাদ মতো। হ্যাঁ, আর দিব গরম মশলা গুঁড়ো। একটু মাখাই নিয়ে একটু সামান্য পানি দিব। হ্যাঁ, একটু সামান্য। আর এটা তো একটু মাখামাখা গ্রেভি থাকবে। এটা আমরা পোলাও, রুটি, পরোটা, হ্যাঁ, সবকিছুর সাথে খেতে পারবা। আর কোলাপুরি কিন্তু ওয়ান কাইন্ড অফ কারি। আচ্ছা, কিন্তু সেটা আমি একটু আলাদাভাবে তুমি করছো। হ্যাঁ, আমি করছি একটু অন্যভাবে। হ্যাঁ, পানি হয়ে গেছে। তো তুমি এখানে পানি দিয়েছো আপু? হ্যাঁ, হাফ কাপের একটু কম পানি। মানে আমরা যেরকম নরমালি রান্না করি, কষানোর পর একটা ঝোল দিই, সেভাবে এটা রান্না করব। এখন এটা শুধু একটু কাজ বাকি, সেটা হলো তুমি এটা হাই পাওয়ারে আমি 15 মিনিট রেখে দিব। আচ্ছা, 15 মিনিট দমে রেখে দিব। আচ্ছা, তারপরে জাস্ট সার্ভ। হ্যাঁ, তারপরে আমি সার্ভ করে দিব। তো দর্শক, এই কোলাপুরি মাটনটা আমি আরো 15 মিনিটের জন্য মাইক্রো হাই পাওয়ারে দিয়ে দিচ্ছি। তো আপু, এখন তো জাস্ট রেডি টু সার্ভ। হ্যাঁ, রেডি টু সার্ভ। জাস্ট আমি এটাকে আরেকটু মজাদার করার জন্য আমি একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আমার মাটন কোলাপুরি। আশা করছি তোমার ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে আপু, খুবই সুন্দর একটা স্মেল আসছে। তো তুমি এই স্পেশাল আয়োজনে এসেছো, আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি দেখিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ। বেস্ট ইলেকট্রনিক্স এবং চ্যানেল 9কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর সেই সাথে দর্শকদেরও অনেক ধন্যবাদ। আশা করছি আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। মাটন কোলাপুরি ঈদের এই স্পেশাল আইটেমটি আপনাদের কেমন লেগেছে? আমি জানি অনেক ভালো লেগেছে। আর আপনারা এই রেসিপিটি মিলাতে থাকুন, আমি চলে যাচ্ছি বিরতিতে। মাটন কোলাপুরি তৈরি করতে আপনাকে যা যা করতে হবে: প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচ তেল নিন, তাতে পেঁয়াজ কুচি দিয়ে ওভেনে 1 মিনিট সতে করে নিন এবং তাতে দিন রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, টমেটো কুচি, নারকেল বাটা, তিল বাটা, পোস্তদানা বাটা, সামান্য পানি দিয়ে মেখে 3 মিনিটের জন্য ওভেনে রান্না করে নিন। রান্না করা মাংসে খাসির মাংসের টুকরা দিয়ে দিন এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ারে রেখে দিন। মাংস কষানো হয়ে গেলে নামিয়ে স্বাদ মতো লবণ দিন। এরপর গরম মশলা গুঁড়ো ও সামান্য পানি দিয়ে 15 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ারে রান্না করুন। বাস, হয়ে গেল মজাদার মাটন কোলাপুরি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কোরবানি ঈদ স্পেশাল কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু ইউ বাই বেস্ট ইলেকট্রনিক্স। এখন আমার সাথে যিনি আছেন তিনি আমার খুবই পছন্দের, তিনি হচ্ছেন রন্ধনশিল্পী সেতু।
তো আজকে কি এনেছো আমাদের দর্শকদের জন্য? আমি আসলে আজকে একটা সালাদ করব গরুর মাংসের। গরুর মাংসের সালাদ। সালাদটা করব এবং মাইক্রোওয়েভে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, কারণ নানা পদের মাংসের তরকারি আমরা ঈদে খেয়ে থাকি, ভুনা, মশলা মশলা বেশি, সেটাই করে, কিন্তু গরুর মাংসের সালাদ ইন্টারেস্টিং, একটু হেলদি হবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি। আচ্ছা, এটা আসলে ঝুরা মাংসের হবে। হ্যাঁ, ঝুরা মাংসটা কিন্তু আমাদের কোরবানির একটা ট্র্যাডিশন, খুবই টেস্টি। হ্যাঁ, টেস্টি। হ্যাঁ, তো সেই ঝুরা মাংসটা দিয়ে আমি আজকে সালাদ করব। তো আমি মাংসটা, এই যে ঝুরা মাংস নিয়েছি এখানে, গরুর মাংস, আচ্ছা, গাজর, টমেটো, ধনেপাতা, শসা, এটা গার্নিশিং এর জন্য রেখেছি। এটা তোমার রসুন বাটা, আদা বাটা, ক্যাপসিকাম, শুকনা মরিচ, এটা পেঁয়াজ নিয়েছি আমি, একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু সালাদ পড়বে। সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টক দই, গরম মশলা গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, জিরা, ধনিয়া, চিনি সামান্য। ওকে, ইনগ্রেডিয়েন্টস তো অনেক, বাট এগুলো খুবই তোমার বাসায় থাকে। হ্যাঁ, সেটাই, মানে সহজলভ্য সবকিছু, তুমি ফ্রেশ খুললে মশলার কিন্তু রিচ খাবার এত খাওয়া হয় যে এটা তোমার, মানে আমার মনে হয় যে সবাই এটা ট্রাই করবে। রান্না করে গেলে কিন্তু তুমি এগুলো সব পেয়ে যাবো। তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করি। প্রথমে একটু এটা কুক করতে হবে। আচ্ছা, মাংসটা ছোট করে কেটে একটু সিদ্ধ করে এনেছি, ঝুরা ঝুরা করে নিয়েছি। মাংসটার মধ্যে আমি একটু টক দই দিচ্ছি। আচ্ছা, এই 2 চা চামচ। হ্যাঁ, এরপরে দিব আমি হলো আদা বাটাটা 1 চা চামচ। মানে সিদ্ধ করা মাংসের সাথে আবার তুমি এগুলো দিচ্ছ? সিদ্ধটা আমি শুধু লবণ দিয়ে করেছো। আচ্ছা, যাতে পরে মশলাগুলো ভিতরে যায়। তোমার রসুনটা একটু বেশি দিই, গরুর মাংস না রসুনটা খাওয়া উচিত। হ্যাঁ, রসুনটা দিলে ভালো লাগে। হ্যাঁ, এটা কোলেস্টেরল বাড়ায় তো গরুর মাংসটা, রসুন দিলে একটু ব্যালেন্স করে। এরপরে দিব আমি হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো। এরপরে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়ো, অল্প দিব, অন্যান্য ঝাল যাবে তো। আচ্ছা, জিরা গুঁড়া, হ্যাঁ, এখানে আছে জয়ফল জয়ত্রী গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লবণটা টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী। এটা আমি এখন সুন্দর করে মিক্স করব। আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, সবগুলো দিব না, পরে আমি একটু দিব, এখন একটু দিচ্ছি। একটু তেল দিচ্ছি, আমি সরিষার তেল ইউজ করেছি, সামান্য তেল, বেশি যাবে না। আচ্ছা, তোমার একটু পানি লাগবে না? পানি, ঠিক আছে। আর এখানে আমি মরিচটা কেটে নিয়েছি ছোট করে, শুকনো মরিচ স্লাইস করে। বিচিগুলো ফেলে দিলেই হবে, বিচি থাকবে না, তাহলে ঝালটা কম লাগবে, কালারটা ভালো আসবে। এই সালাদটা একটু ঝাল হবে। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। এটাকে মাইক্রোওয়েভে তুমি প্রথমে 4 মিনিট দাও, দিয়ে নাড়া দিয়ে আমি আবার 2 মিনিট দেব। ওকে, তো দর্শক, এই মাংসের সালাদের যে ফার্স্ট স্টেজ, যে মাংসের সাথে সব মশলা মিশিয়েছে সেহেতু এটাকে আমি আরও 4 মিনিটের জন্য মাইক্রো হাইপারে দিয়ে দিচ্ছি। নীলা, এটা কিন্তু তুমি যেমন গল্প করতে করতে রান্না করছি, কোনো গেস্ট আসলে কিন্তু আমরা এইভাবে মজা করতে করতে এটা রান্না হয়ে যাবে। গেস্টকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আমরা ডাইনিং এ দাঁড়িয়ে আমরা এটা করলাম। আমি এখন এগুলো মিক্স করব। এখানে শসা নিয়েছি আমি, শসাটা দিয়ে দিলাম, টমেটো আছে, সব তুমি একই মাপের একই সাইজের কেটে নিয়েছো? একই সাইজে, মানে তোমার কিউব করে নিয়েছি। গরু মাংসের সাথে একদম ভেজিটেবলসের সাইজগুলো, হ্যাঁ, গাজর নিচ্ছি, তোমার সবগুলো কিউব করে কেটে নিতে হবে। আচ্ছা, এরপরে নিচ্ছি আমি ক্যাপসিকাম, এখানে আমি সবুজ রঙেরটা নিয়েছি। হ্যাঁ, এরপরে আমি এখানে দেখো পেঁয়াজটাও আমি কেটেছি মোটা করে, ওটা দিয়ে দিলাম। এরপরে আমি যে মরিচগুলো রেখেছিলাম ওই মরিচগুলো দিচ্ছি, শুকনো মরিচগুলো। সরিষার তেলটা আমি আরেকটু দিচ্ছি।
আমি টক দই ইউজ করেছিলাম, তো একটু চিনি দিব, আচ্ছা। সামান্য একটু। আর দিচ্ছি লেবুর রস। আচ্ছা, আর দিব ধনেপাতা। দেন আমি এটাকে সুন্দর করে মিক্স একদম করব। মিক্স করছো সুন্দর করে। দেখো এতে কিন্তু আমাদের মাংসটা কম খাওয়া হবে, ভেজিটেবলটা বেশি খাওয়া হবে। সুন্দর করে মিক্সড করতে হবে। দেখো কালারটাও সুন্দর লাগছে। আমি এখন এটা সার্ভিং ডিশে এটা না এমনি সুন্দর, এত সুন্দর, এটা আর গার্নিশিং করার প্রয়োজন নেই। তারপরে একটু সামান্য মানে যেটা দিয়ে তুমি দিয়েছো দিয়েছি সালাদে, সেটা, হ্যাঁ সেটা দিয়ে আমি একটু গার্নিশিং করছি। নীলা, তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল ঝুরা মাংসের সালাদ। ওয়াও, ইটস জাস্ট ওয়াও। তো এত সুন্দর একটা সালাদের রেসিপি, তো তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ যারা সবাই মিলে আমাদের আজকের এই স্পেশাল অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ বেস্ট ইলেকট্রনিক্সকে এবং চ্যানেল 9কে। ঝুরা মাংসের সালাদ, খাবারের টেবিলে এই ডিফারেন্ট টাইপের সালাদটা আপনারা রাখতে চান, তাহলে রেসিপিটি আরও একবার মিলিয়ে নিন। গরুর মাংসের সালাদ করতে আপনাকে যা যা করতে হবে: প্রথমে একটি পাত্রে কিছু সিদ্ধ করা ঝুরা মাংস নিন। তাতে দিন টক দই 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, হলুদ গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লবণ, পেঁয়াজ কুচি, সরিষার তেল 2 চা চামচ, সামান্য পানি ও শুকনো মরিচ দিয়ে 4 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ারে রান্না করে নামিয়ে এবং তাতে দিন শসার টুকরা, টমেটো কুচি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সরিষার তেল, সামান্য চিনি, লেবুর রস, ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে পরিবেশন করুন গরুর মাংসের সালাদ। আমাদের ঈদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে? আমি জানি অনেক ভালো লেগেছে। আর আপনি শুধু মাংস খেলেই হবে না, সাথে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস এবং সালাদ খেতে হবে, এবং খেতে হবে অনেক পরিমাণে পানি।